আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কাদির, তিনি শুধুমাত্র সবকিছু করতে পারেন, সবকিছুর ক্ষমতা শুধুমাত্র তার নিয়ন্ত্রণে। আমরা তার দাস মাত্র, যেই হই না কেন। রাজনৈতিক ক্ষমতা এবং অন্য সকল ক্ষমতার উৎস যখন আল্লাহকে মানুষ স্বীকার করবে, তখন তার কাছে রাজনৈতিক দায়িত্ব এটা আমানত মনে হবে। তার কাছে আল্লাহর কাছে জবাবদিহি তার বোধ জাগ্রত হবে। আর আল্লাহর কাছে জবাবদিহি তার বোধ যদি জাগ্রত হয়, তাকে মনিটর করবার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। সেলফ মনিটরিং সিস্টেম দ্বারা সে নিজেকে সঠিক পথে ধরে রাখবে। আজকের পৃথিবী আজও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবন দর্শনকে ধারণ করে, আজ যে সমস্যাগুলো আমরা দেখছি, এগুলোর সমাধানের পথ অনেক সহজেই তারা খুঁজে পাবে। সময়ত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোষণ মুক্ত সমাজ করবার জন্য, গঠন করবার জন্য কি না করেছেন, আমি প্রায় বলার চেষ্টা করি। অনেক নীতি কথা আজকের সমাজে আমরা শুনতে পাই, অনেক সুশীল মানুষ আমরা দেখতে পাই। এমন মানুষ কি পৃথিবীতে আমরা একজনও দেখাতে পারবো যিনি নিজের জন্য যে জামা কিনেন, নিজের গাড়ি ড্রাইভারের জন্য সেম জামা কিনেন, নিজের বাচ্চার জন্য যে জামাটা কিনেছেন, নিজের বাসার কাজের বুয়ার বাচ্চাটার জন্য গিফট হিসাবে যে জামা কিনবেন, সে একই জামা কিনেছেন? এরকম মানুষ পৃথিবীতে আমরা একজনও আছি কিনা আমি জানি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যিনি বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।